নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওটা, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। তো সকালবেলা মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম। গিয়ে হাঁটার পথে দেখছি খুব সুন্দর একটা কোকিল লাগছে, তাই থমকে খানিকক্ষণ দাঁড়িয়ে পড়লাম এবং ভিডিও করতে শুরু করলাম। সংসারের আয়ের মাত্রা যতই কম হোক না কেন বন্ধুরা, জীবনের চাহিদা যত কম থাকবে দেখবেন সুখটাও ততই ভরে উঠবে। কিন্তু চাহিদা ছাড়া আমরা কোনো মানুষই বাঁচি না। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণই আমাদের কিছু না কিছু চাহিদা থাকে। সেটা নিজের জন্যেই হোক, আর সংসারের জন্যেই হোক, বা আদার্স সংসারের পরিবার পরিজনেদের জন্যই হোক। সংসারের আয়ের মাত্রাও কম হলেও আমি যতই বলি না কেন সুখ থাকে, সুখটা কিন্তু সংসারে আমাদের মনের কাছে, তাই না? তারপরেই সেই রান্নাঘর চলে এলাম। রান্নাঘর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই তো একটু কাজের চাপই থাকে। যাই হোক, চাদরটা গায়ে দিয়ে ফেলেছি। আপনাদের বন্ধুদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? চাদর গায়ে দিলে বেশ একটুখানি গাটা চিটচিট করছে। আবার কি বলুন তো, চাদর গায়ে না দিলেও গাটা বেশ শিরশির করছে। তো কি করা যায়? কিছুই তো করার উপায় নেই। সকালবেলার দিকটা ভীষণই একটা হিমেল হাওয়া, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, তাতেই ঠান্ডাটা আরও বেশি পড়ছে। তো বর্ষা যতটা হয় ততটাই ঠান্ডা হয়, এটা আমরা ছোটো থেকেই শুনে এসেছি। তো যাই হোক, চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। নিজের শরীরের দায়িত্ব তো নিজেরই থাকে, এটা তো কেউ করে দেবে না বলুন। আমার শরীরের কষ্টটা আমাকেই ভোগ করতে হবে। টাকা পয়সা দিয়ে কি বলুন তো বাড়ির সকলে সাহায্য করবে, কিন্তু শরীরের যন্ত্রণাটা লাঘব করার চেষ্টা কিন্তু হলেও করে উঠতে পারবে না। নিজের কষ্টের দায়িত্ব নিজের। তো যাই হোক, এইবার যেহেতু বৃহস্পতিবার, এদিকে আমি রান্নার টুকিটাকি চাপিয়ে দিয়েছি। আপনারা জানেনই, একটা কাজ করতে করতে আর একটা না কাজ করলে আমি পেরে উঠি না। কারণ কি বলুন তো, শারীরিক প্রতিবন্ধকতাটা অতিরিক্তই বেশি, বিশেষ করে পায়ে বেশি ছুটি এখন আর আমি করতে পারি না। কেন? যেহেতু আমার দুটো পায়ে আর্থারাইটিস আছে, পাটা ফলস হয়ে যাবে। তাই একটা কাজ করতে করতেই আমি চেষ্টা করি আর একটা কাজ। দুদিকে দুটো তরকারি চাপিয়ে দিয়েছি, আর এদিকে চলে এসেছি বৃহস্পতিবার ঝাঁটপালা দিতে। তো ওদিকে ঝাঁটপালা দিয়ে এদিকে চলে এসেছি একটু কি বলুন তো বড়ি ভেজে নিচ্ছি। আজ এই বাবিটার ইচ্ছাতেই তরকারিটা বানাচ্ছি। বলল, মা একটু ঝোল একটু ঝোল করো। তো সব সবজি টবজি দিয়ে আমি কয়েকটা বড়ি একটু ভেজে তুলে নিলাম এবং ফোড়ন দিয়ে দিলাম। চলুন এবার সবজিগুলো দিয়ে দিই। ওগুলোর মধ্যে সবই শীতের সবজি, ক্যাপসিকাম, গাজর, আর এদিকে দিয়ে দিয়েছি পটল ছিল ঘরে, পটল আনা আছে, আর আলুটা সিদ্ধ করে রাখা আছে। আলুটা সিদ্ধ করা আলুটাই কিছু দিয়ে দেব। দিয়ে আজকে এই সবজি দিয়েই একটু ঝোল করব বড়ি দিয়ে। আর একটু মশলা দিয়ে দেব। তো আদা বাটা দেব, আর একটু ধনিয়া জিরে গুঁড়ে দেব। তো খেতে ভালো লাগবে। আলুগুলো ছোট বলে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম ছাড়িয়ে নিয়ে। তো কারণ কি বলুন তো, আমাদের জমির আলু এগুলো বড্ড বীজ বীজ হয়ে গেছে, সিদ্ধ হতে একটু দেরি হবে বলে একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, সংসারে সুখের জন্য সত্যি সত্যিই প্রয়োজন হয় কি বলুন তো টাকা পয়সার। টাকা পয়সা না থাকলে কিন্তু কি বলুন তো সব দিক বজায় থাকে না। অনেক জায়গাতে অনেক সময় হেরে যেতে হয়। আবার কি বলুন তো, টাকা পয়সা অঢেল থাকলেও যে সুখ থাকবে তা কিন্তু নয়। আশেপাশে অনেক কিছুটাই দেখি, তাই আমার নিজের ধারণাটা আমি যেটা পোষণ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কারুর কথা বলি না, আমি নিজে আশেপাশে যেগুলো প্রত্যক্ষ করি, প্রত্যক্ষদর্শী বলেই সেগুলোকে। অনেক আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, হাত ভরি হাত ভরা গয়না আছে, গা ভরা গয়না আছে, কিন্তু অনেক সময় দেখেছি চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি, কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই আয় কম। স্বামী সন্তানের পয়সায় যা হোক করে ভাড়া বাড়িতে এইভাবে চালিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, প্রচণ্ডই চাপে পড়েছিলাম লকডাউনের পর স্বামীর কাজটা চলে যাওয়ার জন্য। কিন্তু তাতেও আমাদের ফ্যামিলি দেখে বুঝতেই পারেন, আমার মেয়েটাকে দেখেই বুঝতেই পারেন যে ঠাকুরের কৃপায়, বড়দের ভালোবাসা আর আপনাদের ভালোবাসায় অনেকটাই ভালো থাকি। আপনাদের ইচ্ছাতে, এই যে আমাদের আরাধ্য দেবতাদের ইচ্ছাতে হাসি খুশি থাকি। সকল প্রতিবন্ধকতাকে দূরে রেখে স্বামী সন্তানের আয়েতে যেভাবে চলে হাসি খুশিভাবে, সেইভাবেই
চলি বন্ধুরা। ঠাকুর ঠাকুর পুজো টুজো করে একেবারে একটু তরকারি আর একটু বানিয়ে রেখে দিচ্ছি রাত্রির জন্য। তো ভাতের হাঁড়িটার পাশে রাখা আছে, আমি একটুখানি ফোড়ন টোড়ন দিয়ে দিয়েছি বাঁধাকপির সঙ্গে একটু পেঁয়াজ পাতা আর আলু দিয়ে তরকারিটা চাপিয়ে দিয়েছি। কাল রাতেই বাচ্চুবাবু কিছু ফ্রুট নিয়ে এসেছিলো, সেগুলোকে বার করে রাখা হয়নি। তো এই দেখুন আতা নিয়ে এসেছিলো, যেটা আমাদের সব থেকে ফেভারিট বাবির আর আমার দুজনকারই। আমার বাচ্চুবাবুও খেতে পছন্দ করে। আপেলটা বাবিটা খেতে চায় না, কিন্তু জোর করেই ওকে খাওয়ানো হয়। তো আপেল আর এখানে আতা আর আপনার ওই যে একটু কালো আঙুরগুলো, ওই কালো আঙুরগুলো খেলে বলে খুব শারীরিক পরিস্থিতি ভালো থাকে, হার্টের মানে অবস্থাটা অনেকটা ভালো থাকে, হার্টের রোগে অনেক উপকার এই আঙুর। প্রত্যেক দিন যদি বেশি না হলেও একটা করেও যদি খাওয়া যায় তো অনেকটাই নাকি ভালো। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। ততক্ষণের জন্য আপনারা সকলে অনেক 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 ভালো থাকুন।